যে নই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। বলেন, এই যে নই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তো এই দুনিয়ার মায়া পড়ে করছো কত বাহানা। এই যে নই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। বলো, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। বাবা গেল, দাদা গেল, একে একে সব হারালো। পূর্বপুরুষ সবই গেল, একে একে সব হারালো। তবু কি তোর হইবে না হুঁশ, তবু কি তোর হইবে না হুঁশ, শুনবি না তুই কারো মানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। বলেন, এই যে নয় তোর আসল বাড়ি। বাজানে দুনিয়ায় ফেরাউন ছিল, নমরুদ ছিল, কারুন ছিল, সাদ্দাত ছিল, হামান ছিল, আবু জাহাল ছিল, আবু লাহাব ছিল, উতবা ছিল, শায়বা ছিল, উবাই উমাইয়া জমিনের মধ্যে ছিল। এরা দুনিয়া ভালো মানুষ না, সব থেকে খারাপ মানুষ। এই খারাপ মানুষগুলো দুনিয়াতে আছে না, জমিন থেকে বিদায়। আবার ভিন্ন দিকে তাকিয়ে দেখেন, আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে ছিলেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর নূহ আলাইহিস সালাম ছিলেন, পয়গম্বর দাউদ আলাইহিস সালাম জমিনের মধ্যে ছিলেন, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম জমিনের মধ্যে ছিলেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাম জমিনের মধ্যে ছিলেন, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম জমিনের মধ্যে ছিলেন। আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, চিল্লায় জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে ছিলেন। বলেন তো, এই ভালো মানুষেরা দুনিয়াতে আছে না, জমিন থেকে বিদায়। বোঝা গেল, ভালো মানুষও জমিনে থাকবে না, খারাপ মানুষটাও জমিনে থাকবে না, সুন্দর মানুষটাও জমিনে থাকবে না, কালো মানুষটাও জমিনে থাকবে না, টাকাওয়ালাও জমিনে থাকবে না, আবার ফকির দরবেশও জমিনে থাকবে না। কোটি কোটি টাকার মালিক এই মানুষটাও জমিনে থাকবে না। রাস্তায় চলে ভিক্ষা করে খায় এই মানুষটাও জমিনে থাকবে না। হিসাব নিলে দেখো, বাড়ি গাড়ির মালিক সেই মানুষটাও জমিনে থাকবে না। রাস্তায় পড়ে থাকে, ফুটপাতে ঘুমায় এই মানুষটাও জমিনে থাকবে না। সব একদিন জমিন থেকে বিদায় হয়ে যাবে। চিল্লায় জোরে জোরে বলো ঠিক কিনা। তাইলে বুদ্ধিমানকে বলো, বুদ্ধিমান সেই মানুষটা যে দুনিয়া নিয়ে ফিকির কম করে, আখিরাত নিয়ে ফিকির করে। ছিলাম কোথায়, আছি কোথায়, যাব কোথায়, আমি মরে গেলে কবরের অবস্থা কেমন হবে, আমি মরে গেলে আমার কবরের হালাত কেমন হবে। হাই চিন্তার ফিকির ছিল সাহাবায়ে কেরামদের। এই চিন্তার ফিকির সাহাবায়ে কেরামদের থাকার কারণে ঘুম নাই,
রাতের অন্ধকারে দাঁড়ায় দাঁড়ায় মালিকের দরবারে চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এত বেশি কান্না করতেন, কাঁদতে কাঁদতে গালের মধ্যে কালো দাগ পরিয়ে ফেলেছে। বড় বড় দেশের প্রেসিডেন্টরা এসে ডেকে বলে, ওমর, গালের মধ্যে কালো দাগ দেখতে ভালো দেখা যায় না, ঔষধ লাগান, কালো দাগটা ভালো হয়ে যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিও জানি ঔষধ লাগাইলে গালের কালো দাগটা ভালো হয়ে যাবে, কিন্তু কিয়ামতের ময়দানে আমার মালিকের দরবারে যেই দিন দাঁড়াবো, সেদিন যদি আমার মালিক ডেকে বলে, আমর, কি নিয়ে আমি আল্লাহ পাকের সামনে হাজির হয়েছ, আমি সেদিন আমার মালিকের দরবারে দাঁড়ায় কিচ্ছু জবাব দিতে পারবো না। সেদিন দাঁড়ায় বলবো, আল্লাহ, একমাত্র তোমার ভয়ে, তোমার জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে গালের মধ্যে কালো দাগ পরায় নিয়ে আসছি। ও দুনিয়ার মুসলমান, খেয়াল করে দেখো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে যখন করা হলো, কাফির মুশরিকরা এমন ভাবে আঘাত করেছে পেটের উপরে, শহীদ করে দেওয়ার জন্য পেটের উপরে আঘাত করেছে, পেটের চামড়া কেটে খাদ্যথলি পর্যন্ত কেটে গেল। মসজিদ নববীর বারান্দায় হযরত ওমর ফারুককে সময় দেওয়া হলো। চিকিৎসকরা এসে বলে, আমিরুল মুমিনিন, এই খাদ্যতলি কেটে গেলে তাকে জমিনে বাঁচিয়ে রাখা যায় না, আপনিও জমিনে বাঁচবেন না, জমিন থেকে বিদায় হয়ে যাবেন। আপনার পরবর্তী খলিফা কে হবে আপনি তাড়াতাড়ি করে নির্ধারণ করে ফেলে। এই মুহূর্তে অবস্থা যখন এমন চলতেছে, এই সময় হযরত ওমর নিজের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিলেন, আরে আব্দুল্লাহ, তাড়াতাড়ি করে আয়, একটু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে দৌড়ায় চলে যা। কেন বাবা? বলে, আমি হয়তো জমিনে বেশিক্ষণ বাঁচবো না, অল্প সময়ের মধ্যে জমিন থেকে বিদায় হয়ে যাব, তবে আমার মনের একটা চাহিদা, আমার নবী যেখানে আরামে ঘুমাইতেছে, আমার প্রিয় ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির পাশেই আমার আবু বকর সিদ্দিক ঘুমাইতেছে, আমি ওমরের মনটায় চাই আম্মা জান আয়েশা যদি পারমিশন দিতে, আমার নবীর পাশে আবু বকর সিদ্দিকের পাশের কবরটা যেন আমি আবু বকরের আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একটা দৌড় দিয়েছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে। পর্দার আড়াল থেকে ডেকে বললেন, আম্মা জান, আমার বাবা আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের বাদশাহ ওমর ডেকে বললেন, নবীজির পাশে যেন তার কবরটা দেওয়া হয়, আবু বকর সিদ্দিকের পাশে যেন তার কবরটা দেওয়া হয়, যেহেতু এটা আপনার ঘর, আপনার অনুমতি ছাড়া এখানে দাফন দেওয়া যাবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পারমিশন দিয়ে দিলেন, আর বললেন, শোনো, আমার মনে মনে একটা চাহিদা ছিল, নবী ইন্তেকালের পরে একটা জায়গা থাকে, এমন জায়গা রেখে আমি ঘওয়াল তুলেছি, আমার মনে মনে চিন্তা ছিল আমি মরে গেলে যেন আমাকে নবীজির পাশে দাফন করা হয়। কিন্তু আমার বাবা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর এসে বলল, মাগো, দুনিয়ার হায়াতে আমার নবীর সাথে ছিলাম, মরণের পরে আমার নবীর সাথে আমার থাকতে মনে চায়, আমি আমার আব্বা জানের পারমিশন ফেলাইতে পারি নাই, আব্বা জানকে আমার নবীজির পাশে দাফনের অনুমতি দিয়ে দিলাম, আবার একটু কবর হয় এমন জায়গা আমি রেখেছিলাম। আমার মনে মনে চিন্তা ছিল, আমার গোটা পৃথিবীর সব থেকে প্রিয় দুইজন মানুষের পাশে আমি ঘুমাবো, একজন আমার বাবা আবু বকর, আর একজন আমার স্বামী আকা নামদার তাজেদের মদিনা আহমদ মুজতবা, চিল্লায় বলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর পাশে আমার যেন কবর হয়, কিন্তু না, আমার চেয়েছে নবীর পাশে ঘুমাবে, আমি আর এখানে কবর নেব না।
আমরকে দিয়ে দিলাম, অমরকে এনে এখানে দাফন করে দাও। মুসলমান, অনুমতি হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে আমর চলে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। বাবাজি, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পারমিশন দিয়ে দিছে। হযরত ওমর বলেন, না না, পারমিশন দিলেও আমারে এখনই দাফন করবা না। আমি কিছুক্ষণ পরে যখন মারা যাব, আমারে সুন্দর করে গোসল করাইবা, সুন্দর একটা কাফনের কাপড় পরাইবা, আমাকে জানাজা কমপ্লিট করাইয়া আমার লাশটাকে নিয়ে আম্মা জানের দরজার সামনে দাঁড় করায় আবারও আম্মা জানকে জিজ্ঞাসা করবা। যদি আম্মা জান পারমিশন দেয়, তাইলে নবীর পাশে আর আবু বকর সিদ্দিকের পাশে আমারে দাফন দিবা। আর যদি আম্মা জান পারমিশন না দেয়, জান্নাতুল বাকির মধ্যে নিয়ে আমারে দাফন করবা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, অনুমতি দেওয়া হয়ে গেছে। বলেন, না না, এখন আমার পরিচয়, আমি আমিরুল মুমিনিন, আমার পরিচয় আমি খলিফাতুল মুসলিমিন। কিন্তু আমি যখন জমিন থেকে বিদায় হয়ে যাব, সুন্দর করে আমারে গোসল করাইবা, কাফনের কাপড় পরাইবা, জানাজা পড়ায় দেওয়া হবে। ইতিমধ্যে আমার পরিবর্তে ভিন্ন কাউকে খলিফাতুল মুসলিমিন বানায় দেওয়া হবে, আমিরুল মুমিনিন ঘোষণা করে দেওয়া হবে, গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হবে। তখন আমি ওমরের পরিচয় আর গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট থাকবে না, আমার পরিচয় আমিরুল মুমিনিন থাকবে না, আমার পরিচয় খলিফাতুল মুসলিমিন থাকবে না, আমার পরিচয় থাকবে নবীর একজন আদনা সাহাবী আমর, খাত্তাবের ছেলে আমর। এই পরিচয় দিয়ে যদি আম্মা জান আমার নবীর পাশে আমারে দাফন করতে দেয়, তাইলে দাফন করবা। আব্দুল্লাহ ইবনে ওমরের হাতটা ধরে ডেকে বলে, বাবা, কেন তোমারে আমার নবীর পাশে আমার লাশটা দাফন করতে বলি জানো? গোটা দুনিয়ার মধ্যে সব থেকে নিরাপদ কবর হলো আমার নবীর রওজা। যেই রওজায় জাহান্নামের আযাব হওয়ার কোনো সম্ভাবনাই নাই, যেই রওজাটা রওজাতুম রিয়াজিল জান্নাহ, আমার নবীর পাশে যদি দাফন হয়, আমার মনে অন্তত এতটুকু সান্ত্বনা থাকবে, নবীর বরকতের কারণে আমার কবরের আযাবও আমার আল্লাহ মাফ করে দিবে। দুনিয়ার মুসলমান, তোমাদেরকে বলে যাই, শোনো, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে মসজিদে নববীর বারান্দার মধ্যে শোয়া রাখা হয়। ইন্তেকালের আগ মুহূর্তে নিজের গালটাকে মসজিদে নববীর বারান্দার মাটির সাথে ঘষতেছেন আর চিৎকার করতেছেন, আর নিজেকে নিজে ধমক দিয়ে দিয়ে বলতেছেন, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। নিজের নিজে ধমক দেয় আর বলে, ওমর, তোরে যদি তোর মালিক মাফ না করেন তাইলে তুই ধ্বংস, তোরে যদি তোর মালিক মাফ না করেন তাইলে তুই ধ্বংস। কখনো কি খেয়াল করেছো রে যুবক, যাকে নবীজি জীবদ্দশায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তাও দ্বিতীয় নম্বরে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, যিনি আমার নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে, যিনি আমার অত্যন্ত প্রিয় সাহাবী, যার জন্য আমার আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, এই মানুষের মধ্যে যদি মরণের পরে মাফ পাবে কি পাবে না এই নিয়ে ভয় হয়। তুমি আমি তো সাধারণ মানুষ, তোমার আমার ঈমান আমার মালিকের কাছে কবুল হলো কিনা জানি না, আমল কবুল হলো কিনা জানি না, জীবনের এক ওয়াক্ত নামাজও কবুল হলো কিনা জানি না, যেই গুনাহগুলো করেছি গুনাহগুলো মাফ হলো কিনা জানি না। এই দুনিয়া নিয়ে এত ফিকির তুমি করো রে ভাই, মরণের পরে যে কবরে থাকা লাগবে সে কবর নিয়ে তোমার আমার কোনো ফিকির নাই। এই জন্য আজকের ময়দানটার থেকে বলে যাই রে ভাই, দিলের কান লাগায় শোনো, দিলটারে নরম করে ফেলো। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না। আমার কলিজার টুকরা যতজন যুবক এই মজলিসের মধ্যে বসেছ, এই দুনিয়া আসার সিরিয়াল আছে ভাই, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এই দুনিয়া আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান। যাওয়ার সময় এমন হয়
দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়। এ বাবা, এমন হয় কি হয় না? একটু আওয়াজ করে বলো। বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। এমন হয় কি হয় না? একটু আওয়াজ করে বলো না ভাই। আজকের এই মজলিসেও তো খোঁজ করলে পাওয়া যাবে কত মানুষের যেন ঘরে মা নাই, কত মানুষের ঘরে যেন বাবা নাই। আমি আজাদিও তো একজন মা হারা সন্তান। আজকে 20টা বছর হয়ে গেল আমি আমার মাকে হারিয়ে ফেলেছি। আমার মা যেদিন জমিন থেকে বিদায় হয়, আমি সেদিন ছাত্র মানুষ ছিলাম। আমি তো আফসোস করে বলি, মালিক সম্মান যতটুকু চাইলাম তার থেকে অনেক বেশি দিয়েছ, ক্ষমতা যা চাইছি তার থেকে অনেক বেশি দিয়েছ, সম্পদ যা চেয়েছি তার থেকে অনেক বেশি দিয়েছ। কিন্তু নিজের টাকা দিয়ে আমার মাকে একটা আপেল, একটা মালটা, একটা কমলা কিনে খাওয়ানোর সাধ্য তুমি আমাকে দাও নাই। নিজের টাকা একটা কাপড় কিনে মায়ের হাতে দেওয়ার তৌফিক আমার দাও নাই। এই মাহফিলটার মুনাজাত করে দিলে বাসায় গেলে হয়তো দরজায় টোকা লাগাইবা, তোমার মা হয়তো দরজা খুলবে। আমি আজাদি বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে আমি আজাদির মা দরজা খুলবে না। এ বাজার, আজকের এই মজলিসের মধ্যে কার কার ঘরে মা নাই? একটু হাতটা উঁচা করে দেখাও। কার কার ঘরে বাবা নাই? বাজান তোমরা একটু হাত উঁচা করে দেখাও। হাতগুলো তুলে রাখো, নামাও না। তাকায় দেখো না কত মানুষ হাত তুলেছে। এই যুবক, এই মানুষগুলোর ঘরে মা নাই। কত মানুষ আছে তাদের ঘরে বাবা নাই। আমার ভাই ওয়ালিউল্লাহ ভাইও হাত তুলছে, হয়তো তার ঘরেও নাই। মুসলমান, কখনো কি চিন্তা করে দেখছো? এই যুবক, তুমি বাসায় গিয়া দরজার মধ্যে টোকা লাগাইবা, মা তোমার দরজা খুলবে। এই মানুষগুলো বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে মা তাদের দরজা খুলবে না। আজকের এই মানুষগুলোর কাছে জিজ্ঞাসা করে দেখো, যদি লক্ষ কোটি টাকার বিনিময়ে মাকে পাওয়ার ব্যবস্থা থাকতো, এরা গ্রহণ করত? কারণ দুনিয়া বিবির কাছে মোহাব্বত পাওয়া যায়, আদর পাওয়া যায় না। বিবি সুখের সাথী হয়, দুঃখের সাথী খুব কম হয়। কিন্তু সন্তান যখন বড় কষ্ট হয়ে যায়, সন্তান যখন দুঃখী হয়, মায়ের হাতটা সন্তানের মাথায় রাখার সাথে সাথে সন্তানের পুরো কলিজাটা ঠান্ডা হয়ে যায়। অনুরোধ করে যাই রে ভাই, যাদের ঘরে মা আছে, বাবা আছে, আব্বা আম্মাকে অবহেলা করো না, বরঞ্চ আব্বা আম্মার বেশি বেশি করে খেদমত করার ফিকির করো, চেষ্টা করো, মেহনত করো। আর যাদের ঘরে মা নাই, বাবা নাই, আব্বা আম্মার কবরের সামনে দাঁড়ায় দিলের কান লাগায় চোখের পানি ফেলে মালিকের কাছে কান্না করো আর বলো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এক কলিজার টুকরো যুবকরে বলে যায়, যেমন করে তোমার মা জমিন থেকে বিদায়, যেমন করে বাবা জমিন থেকে বিদায়, এমন করে একদিন তোমাকে আমাকেও জমিন থেকে বিদায় হতে হবে। তবে সাবধান, কবর কিন্তু বড় ভয়ঙ্কর। কবর বার 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 করে ডেকে বলে, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বার বার করে ডেকে বলে, আমি বড় মাটির ঘর, আমি অন্ধকার ঘর, আমি একা একির ঘর, আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই, আমি শুধু চিনি আমল। যদি ভালো আমল করে আসতে পারো, কবর বলে আমি ভালো আচরণ করব। আর যদি ভালো আমল করে আসতে না পারো, কবর পোড়ার দল। কবর বলে আমার ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি। আমি কবর মাটিগুলো দিয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারবো, এক
পাজরের হাড্ডি কিন্তু আরেক পাজরায় নিয়ে পৌঁছায় দেব। অনুরোধ করে গেলাম ভাই, দুনিয়ার মুহাব্বতে পড়িও না, গাড়ি বাড়ির পেছনে দৌড়াইও না, দুনিয়ার ক্ষমতার পেছনে দৌড়াইও না। আজকের এই ময়দান থেকে ওয়াদা করে বের হও আর মালিককে বলো, আল্লাহ কতদিন এই জমিনে থাকবো জানি না, কোন দিন জমিন থেকে বিদায় হয়ে যাব জানি না, তবে যাওয়ার আগে আগে আমাদের জিন্দগির গুনাহ মাফ করে দিও, আমাদের গুনাহ নিয়ে বাড়ি ফেরাও না আল্লাহ, আমাদের জিন্দগির গুনাহ মাফ করে দিও, পাক্কা সাচ্চা বান্দা বানায় দিও। মালিকের কাছে ওয়াদা করে যাও, আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। কারা কারা ওয়াদা করতে পারো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে আল্লাহ, চিল্লায় চোখের পানি ফেলে আওয়াজ দিয়ে চিৎকার করে ডাকো আল্লাহ। চোখে যদি পানি না আসে, কান্নার ভান ধরে আমার মালিকরে ডাক দাও। ডানে আর বামে তাকাও না, দেখো কার চোখের ফোঁটায় পানি, ওই মানুষটার দিকে তাকিয়ে নিজের নিজে ধিক্কার মারো, আর চোখের পানিগুলো ফেলে কান্না করো, গুনাহের কথা স্মরণ করে কান্না করো, আব্বা আম্মার কথা স্মরণ করে কান্না করো, আর চোখের পানি ফেলে চিৎকার করে আমার মালিকরে জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে আল্লাহ, চিল্লা বলো আল্লাহ, আরো জোরে বলো না আল্লাহ। দয়ার মালিক, দুইটা হাত উঁচু করে ওয়াদা করলাম, আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের পথে চলবো না, দ্বীনের পথে চলবো, কোরআন ও সুন্নাহর পথে চলবো। আল্লাহ তুমি কবুল করে নাও, চিল্লায় বলো আমিন, আওয়াজ দিয়ে আরো জোরে বলো আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী আহাতা বিকুল্লি শাইইন ইলমা وقضى بما يريد حكمة وحكما وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم
صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي এখানে যাদের বয়স 40 বছর 40 বছর আগে আপনার আমার অস্তিত্ব গোটা দুনিয়াতে ছিল না। 50 বছর যাদের বয়স 50 বছর আগে আপনার আমার অস্তিত্ব এই জমিনে ছিল না। 60 বছর যাদের বয়স 60 বছর আগে এই মানুষটার অস্তিত্ব জমিনে ছিল না। ঠিক না বেটি? আজকে আপনার আমার বয়স বেড়েছে। কিছু যুবক আছে, এই যুবকদের শরীরের মধ্যে শক্তি আছে, কণ্ঠের মধ্যে শক্তি আছে, চাহনির মধ্যে এক শক্তি আছে। তার চোখ দেখলে কিছু মানুষ ভয় পায়, কিছু মানুষের আওয়াজ শুনলে কিছু মানুষ ভয় পায়। ঠিক না? আমরা মনে করি যেহেতু আমাকে ভয় পায় তাহলে আমার আধিপত্য দুনিয়াতে অনেক দিন থাকবে। দুনিয়ার হাকিকত হচ্ছে এমন, এই দুনিয়াতে আশাটা যেমন আমার হয়েছে, আসার দিনই আমার মৃত্যুর সময়টা নির্ধারণ হয়ে গেছে। এখান থেকে আজকের মাহফিলে বসলাম, এখান থেকে বাড়িতে যেতে পারবো এই গ্যারান্টি নেই, কিন্তু মৃত্যু হতে হবে, মৃত্যু বরণ করতে হবে, এটা 100% নিশ্চিত। জোরে বলেন ঠিক না বেটি? আমরা এই জন্য অনেক স্বপ্ন দেখি। কেউ তো ক্ষমতা আর দাপট আছে, তো ক্ষমতা বাড়ানোর স্বপ্ন দেখি। জনগণ যদি নিয়ে কোনো কায়দায় ক্ষমতায় বসায়, একবার বসায় 5 বছর শেষ হয়ে গেলে দিল বলে যদি আবার বসতে পারতাম। এখন কোনো না কোনো ভাবে নিজস্ব দলের কিছু লোক দিয়ে সিস্টেম করে পাবলিকের ভোট নিজে দিয়া আবার ক্ষমতায় বসি। বিগত দিনে এমন হয় নাই মনে হয়? জোরে বলেন হয়েছে না হয় নাই? দ্বিতীয়বারে ক্ষমতায় বসলেন নিজস্ব ছেলে বান্দের ভোট নিয়া। তৃতীয়বারে মনে চায় এবার যদি প্রশাসন মিলায় আমাদেরকে ভোট দিয়া ক্ষমতায় নেওয়ার সুযোগ করে দিত, তাইলে ক্ষমতায় আবার যাইতাম। আশা আল্লাহ তৃতীয়বারে আশা পূরণ করে দিছেন আল্লাহ। তৃতীয়বারে কি হলো? ওই এদেশের পুলিশ প্রশাসন অন্যান্য সব মিলে আবার তৃতীয়বার ক্ষমতায় বসাইল। এরপরেও কিন্তু চাহিদা এখনো হয় না। দিল চায় যেন আমাকে আবার চতুর্থবার বসানো হয়। কথা বলেন না কেন? এই জন্য দেখেন না 2024-এ আবার ক্ষমতায় বসছিল। এই ক্ষমতায় বসার সময় নিজস্ব দলের কর্মীও দরকার হয় নাই, আর্মিরা ভিডিআরের দরকার হয় নাই। শুধু ডিসি আর এসপি সাহেবরা ঘোষণা করে দিয়েছেন অমুক এমপি অমুক এমপি অমুক এমপি অমুক এমপি, বাস মাশাআল্লাহ হয়ে গেছে। এখন এদের মিশন আর ভিশন 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো। আল্লাহ বলেন তোমার আশা অনেক লম্বা হতে পারে, হায়াত কিন্তু খুব কম। আশা অনেক লম্বা, হায়াত
টাকা যাদের আছে, 10 কোটি টাকার মালিক, তো সে চিন্তা করে 15 কোটি টাকা এত দিনের মধ্যে বানাতে হবে। 20 কোটি টাকার মালিক, তো 25 কোটি টাকা এত দিনের মধ্যে বানাতে হবে। এই জন্য উনি ওনার প্ল্যান প্রোগ্রাম সব সুন্দর করে সাজায়। প্ল্যানের জায়গায় প্ল্যান পড়ে থাকবে, প্রোগ্রামের জায়গায় প্রোগ্রাম পড়ে থাকবে। আজরাইল সামনে এসে হাজির হয়ে গেলে আপনাকে আমাকে জমিন থেকে চোখ বন্ধ করে বিদায় হতে হবে, কোনো এক্সকিউজ চলবে না। কি ঠিক না বেঠিক জোরে বলেন? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান কবজ করতে আসবে, আপনি যদি বলেন যে না মোটামুটি হায়াত একটু বাড়ায় দেওয়ার ব্যবস্থা করেন, দিবে? বলেন না। আমার আগে কথা বলছিলেন সুফিজি হুজুর দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি খুব চমৎকার করে ফেরাউনের কথাগুলো আপনাদের সামনে এমন ভাবে পেশ করেছেন, যারা বুঝার তারা বুঝেছেন আলহামদুলিল্লাহ। এই ফেরাউন তো ক্ষমতা কম ছিল না, আল্লাহ পানির মধ্যে চুবায়া মারছেন। নমরুদ বিশাল ক্ষমতার পর আল্লাহ মশার কামড় খাওয়ায়া মারছেন। সাদ্দাত আজরাইল এসে সামনে দাঁড়ায় গেছে, আজরাইল আলাইহিস সালামের কাছে সময় চেয়েছে। সাদ্দাত, একটুকু সময় আমাকে দাও, একটুকু সময় আমাকে দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদ্দাদের মতো বীর বাহাদুর, গোটা দুনিয়ার বিশাল সম্পদের মালিক, একটুকু সময় তাকে দেওয়া হয় নাই। কারণ রবের ঘোষণা, ইদা জাআ আজালুহুম, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে কখন? আল্লাহ বলেন যখন হায়াত শেষ হয়ে যাবে, তখনই আজরাইল সামনে এসে তোমার জান কবজ করে নিয়ে চলে যাবে। এক মুহূর্ত আগেও করার সুযোগ নাই, পরেও করার সুযোগ নেই। দুনিয়ার হাজারো টাকা পয়সার মালিক, ক্ষমতার মালিক, তাদের সব প্ল্যানিং প্রোগ্রামিং সব জায়গা মতো থেকেছে। আল্লাহর বান্দা জমিন থেকে বিদায় হয়েছে। জমিন থেকে বিদায় হওয়ার পরে হাজারো বিত্তবান, হাজারো কোটিপতি, হাজারো শিল্পপতি, হাজারো রাজ পরিবারের সম্পদ নিয়ে কাড়াকাড়ি শুরু হয়েছে। দাফন দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। আছে না নাই জোরে বলেন? मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, दुनिया की दौलत क्या हुई। रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई, मुर्दा की हालत क्या हुई। बोलें, मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, दुनिया की दौलत क्या हुई। रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई, मुर्दा की हालत क्या हुई। ठीक कि ना? कैसे कैसे बादशाह रानिया शाहज़ादियाँ, कैसे कैसे बादशाह रानिया शाहज़ादियाँ, अम्दा अम्दा बाला खाना ज़ीब ज़ीनत क्या हुई, ज़ीब ज़ीनत क्या हुई। मौत जिस दिन आ गई दुनिया की दौलत
क्या हुई दुनिया की दौलत क्या हुई रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई मुर्दा की हालत क्या हुई। এই দুনিয়া এমন একটা বিষয়, দুনিয়ার মানুষ বসে বসে দুনিয়া নিয়ে প্ল্যান করে, প্রোগ্রাম করে, আগামীকাল অমুক জিনিস করব, পরশুদিন অমুক কাজ করব, তারপরের দিন অমুক কাজ করব। হায়াত খুব ছোট, কিন্তু মানুষের প্ল্যান হয় অনেক বড়, চিন্তা হয় অনেক বড়, স্বপ্ন হয় অনেক বড়। 6 মাস পরে কি করব মানুষ বসে বসে সেটা চিন্তা করে। 1 বছর বসে 1 বছর পরে জমিনের মধ্যে কি করব মানুষ সেটা চিন্তা করে। কিন্তু মানুষের মধ্যে এই চিন্তা নাই, আজকে যদি মরে যাই আগামীকাল আমার কবরের হালাত কি হবে। এই জন্য পয়গম্বর বলেছেন, আল কাইস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান কে? নবীজি বলেন, যার মধ্যে 2টা গুণ পাওয়া যায় সে হলো বুদ্ধিমান। বলেন বুদ্ধিমান কে? আপনারা সব মুখ বন্ধ করে কথা শোনার লোক, কবরস্থানে ওয়াজ করতেছি, কথা বলেন। বুদ্ধিমান কে? যার মধ্যে 2 গুণ আছে। বলেন না বুদ্ধিমান কে? এলাকার যুবক গুলো সব মরাইটা টাইপের, কথা কয় না, জোরে বলেন বুদ্ধিমান কে? যার মধ্যে 2 গুণ আছে। 1 নম্বর গুণ নবী বলেন, মান দানা নাফসাহু, যে নিজের নিজে চিনে। নিজেকে বলেন না কথা, নিজেকে। সবক চলতেছে, এটা সবক চলতেছে, ক্লাস চলতেছে, কথা বলতে হবে। বুদ্ধিমান সেই মানুষটা 1 নম্বর যে নিজেকে নিজে চেনে। নিজেকে নিজে চেনা মানে কি? আমি কে, আমার পরিচয় কি, আমার অবস্থান কি দুনিয়ায়, কোথায় ছিলাম, কোথায় আছি, যাব কোথায়। এই পরিচয়টা যে মানুষটা দিলের মধ্যে থাকে সেই মানুষটা নিজেকে নিজে চিনে। আমি ইমানদার, আমার একজন নবী আছেন, শ্রেষ্ঠ নবী, আমার একজন রব আছেন, কথা বলেন না। আমাকে জমিনে চালানোর জন্য আল্লাহ একজন নবী দিয়েছেন। কে? নবীর নাম কি? জোরে বলেন, আওয়াজ করে, জোরে চিল্লায় বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর মতো নবী দুনিয়া তার কোথাও পাবেন? বলেন না পাবেন। আমার নবীকে আপনি কোন দিক থেকে তুলনা করবেন বলেন? যেই দিক থেকে আমার নবীকে তুলনা করবেন, আমার নবী সেই দিক থেকে শ্রেষ্ঠ। একজন শ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানিয়েছেন, দরখাস্ত ছাড়া, আবেদন ছাড়া, অ্যাপ্লিকেশন ছাড়া। অথচ অন্যান্য নবীরা শেষ নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ পাকের কাছে আবেদন জানিয়েছেন, সব নবীরা জানিয়েছেন। কোন নবীর দোয়া আল্লাহ পাকের কাছে কবুল হয় নাই, একজন নবীর দোয়া কবুল হয়েছে। নাম কি? মাশাআল্লাহ, জানেন। দেখেন এরকম কথা বলেন, তাইলে কথা বলা যাবে। আমার তো আল্লাহ আছে। কয়জন? আঙ্গুল উঁচা করে, চিৎকার করে, আওয়াজ করে, জোরে। হয় না, এভাবে সন্তুষ্ট হতে পারলাম না, আরো জোরে আঙ্গুল উঁচা করেছে। সবাই আঙ্গুল উঁচা করতে পারেন না, আরো জোরে বলেন। আমাদের রব কয়জন? ক্ষমতার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? ক্ষমতা নেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। আমাদের একজন, আর এদের তো 33 কোটি দেবতা। খ্রিস্টানদের 3 জন খোদা, বৌদ্ধদের 2 জন খোদা। আমাদের আল্লাহ কয়জন? আরো জোরে বলেন। তিনি কে? আরো জোরে বলেন, দিল খুলে বলেন। আল্লাহর নাম যখন নিবেন বুকটা উঁচা করে নিবেন, জবান ভরে নিবেন, দিল উজাড় করে মালিকের নাম নিবেন, জোরে চিৎকার করে ডাকেন আল্লাহ। আমাদের একজন আছেন আল্লাহ, এটা আমার পরিচয়, এটা বুঝতে হবে আগে। আমার একজন রব আছেন। দ্বিতীয় নম্বর, আমার একজন অভিভাবক আছেন, আমার একজন নবী আছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে চিল্লায় আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বলেন আমরা পরিচয়হীন? বলেন মুসলমান পরিচয়হীন? মুসলমানের আল্লাহ আছে একজন, মুসলমানদের একজন নবী আছেন, এমন নবী যেই নবী শ্রেষ্ঠ নবী, নবীদের সরদার, রাসূলদের সরদার, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া। বলেন না, সব নবীকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, কিন্তু সাত আসমানের উপরে যাওয়ার সুযোগ দেননি। আর আমার নবীকে আল্লাহ তাআলা হাবিব বলেছেন, সাত আসমানের উপর পার হয়ে সিদরাতুল মুনতাহা পার করে আরশ পর্যন্ত নিয়ে আল্লাহ তাআলা কাবা কাউসাইনের এত কাছে বসা নবীকে আল্লাহ নবীর সাথে কথা বলে বুঝিয়েছেন, সব নবীর থেকে মর্যাদা আমার পয়গম্বরের বেশি। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। বলো নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। বলবেন না, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখবো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। কষ্ট হয় এই কান্দনের কবে জানি হবে সমাধি। কেঁদে কেঁদে বুকের মাঝে বয়েছে নদী। আল্লাহু আকবার বলো। এই কান্দনের কবে জানি হবে সমাধি। কেঁদে কেঁদে বুকের মাঝে বয়েছে নদী। সেই নদী কেঁদে বলে, সেই নদী কেঁদে বলে সাগর বানাবো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। বলো না, দিল উজাড় করে বলো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। আপন নয়নে কবে জানি, আপন নয়নে প্রিয় নবীকে আমি দেখবো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। আমার একজন আল্লাহ আছেন, আমার একজন নবী আছেন। আমাকে আল্লাহ তাআলা দুনিয়া চলার জন্য, দুনিয়াতে সুখে শান্তিতে থাকার জন্য, পরকালে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে 30 পারাওয়ালা কোরআন দিয়েছেন, 114 সূরাওয়ালা কোরআন দিয়েছেন। আমি দুনিয়ার অন্য মানুষের মতো নই, আমার এক পরিচয় আছে। বলো, এই জন্য নবী বলেন বুদ্ধিমান সেই মানুষটা
যার মধ্যে দুইটা গুণ থাকবে। এক নম্বর, নিজেকে নিজে চিনতে পারে। দ্বিতীয় নম্বর, মৃত্যুর আগেই পরের জিন্দেগির জন্য ভালো আমল করে। ইন্তেকালের আগে আগে, ইন্তেকালের পরের জিন্দেগির জন্য ভালো আমল করে। সেই মানুষটা হলো বুদ্ধিমান। দুনিয়ায় বাড়ি করে সেই মানুষ বুদ্ধিমান নয়, গাড়ি করে সেই মানুষটা বুদ্ধিমান নয়, টাকাওয়ালা সেই মানুষটা বুদ্ধিমান নয়, ক্ষমতাওয়ালা সেই মানুষটা বুদ্ধিমান নয়, বড় ব্যবসায়ী সেই মানুষটা বুদ্ধিমান নয়, দুনিয়ায় বিশাল পাওয়ার এই মানুষটা বুদ্ধিমান নয়। বুদ্ধিমানকে নবী বলেন মৃত্যুর পরের জিন্দেগির জন্যে, মৃত্যুর আগেই ভালো আমল করে সেই মানুষটা হলো গোটা দুনিয়ায় সব থেকে বুদ্ধিমান। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। এইজন্য পয়গম্বর বলেন বুদ্ধিমান হলো সেই মানুষ যে নিজেকে নিজে চিনে এবং মৃত্যুর পরের জিন্দেগির জন্য আগেই ভালো আমল করে। হ্যাঁ দুনিয়ার মুসলমান, এইজন্য জগতের মধ্যে যত ভালো ভালো মানুষগুলো ছিল, এই মানুষেরা সব সময় মৃত্যুর আগে আগেই মৃত্যুর পরের জিন্দেগির জন্য ফিকির করত, চিন্তা করত, মেহনত করত, চেষ্টা করত। দুনিয়ার গাড়ির পেছনে না, বাড়ি গাড়ির পেছনে নয়, বরঞ্চ দুনিয়াতে কেমন করে ভালো থাকা যায়, পরকালে কেমন করে মুক্তি পাওয়া যায়, 24টা ঘন্টা দিলের মধ্যে বান্দার একই খেয়াল ছিল। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন বিশাল বড় গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট ছিলেন, দুনিয়া কামানোর ফিকির করেন নাই। বরং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে জানা যায় তিনি যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন, মাঝে মাঝে জান্নাতুল বাকির মধ্যে গিয়া মদিনার যে কবরস্থান আছে, রাতের অন্ধকারে এত জোরে জোরে কান্না করতেন, কান্নার আওয়াজের কারণে আশেপাশের মানুষগুলোর ঘুম ভেঙে যেত। কান্দতেন আর বলতেন আল্লাহ, মরণের পরে উপায় হবে কি? অথচ তিনি পরিচয় হলো তার খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট। নবীজি ইন্তেকালের পরে প্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র খলিফার দায়িত্বে এসেছে, ঠিক কিনা বলে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে গালের মধ্যে কালো দাগ পরিয়ে ফেলেছে। আহা, কি জিন্দেগি তাদের! আপনার আমার জিন্দেগি কি বলেন? তারাও হাসরের ময়দানে উঠবে, আপনি আর আমিও কিয়ামতের দিনে হাসরের ময়দানে উঠব। তারাও আল্লাহর আদালতে দাঁড়াবে, আপনি আর আমিও দাঁড়াবো। আরে এই আমল নিয়ে সাহাবীরা উঠবে, আর আপনার আমার আমলের পাওয়ার কি বলেন না? এদেশের অনেক মানুষ তো এখন এমনও আছে নামাজটাও শুদ্ধ করে হয় না, আছে না? রাগ করিয়েন না বাবা, রাগ করিয়েন না, আছে না নাই? আওয়াজ করে জোরে বলেন, আছে না নাই? কবরের চিন্তা তো বড়ে, বরঞ্চ শয়তানের কাজ হচ্ছে গোটা দুনিয়াকে এত সুন্দর করে সাজ সজ্জা করে আপনার আমার সামনে উপস্থাপন করবে, আপনার আমার কাছে মনে হয় দুনিয়াটাই যেন আসল। বলেন না? এই জন্য দেখবেন বাড়ি একজনের আছে একটা, তো দুইটা করার ফিকির করে। বলেন না? মেম্বার একজন হলো তো চেয়ারম্যান হওয়ার চিন্তা করে, চেয়ারম্যান হয়ে গেলে এমপি হওয়ার চেষ্টা করে, ঠিক কিনা বলেন? মৃত্যুর চিন্তা কারো নাই, শয়তান ভুলিয়ে রাখতেছে। বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? একজন মুসলমান ইনসাফগার, ন্যায় পরায়ণ বাদশাহ ছিলেন। বাদশাহ হারুন রশিদ, তার যুগে এক পাগল ছিল, নাম ছিল তার বাহলুল। বলেন নাম কি? জোরে বলেন, আওয়াজ করে জোরে বলেন। আমি আস্তে আওয়াজ দেওয়া লোকদের পছন্দ করি না, জোরে বলেন, আরো জোরে বলেন। বাহলুল পাগল ছিল, মসজুব টাইপের ছিল। আল্লাহর বান্দার এক আমল ছিল, অধিকাংশ সময় কবরস্থানের মধ্যে গিয়ে বসে থাকতো। কোথায় বসে থাকতো? কবরস্থানে যদি ভালো কেউ বসে থাকে তাও তো আমরা তারে পাগল মনে করি, ঠিক না? কবরস্থানের মধ্যে বসে আছে। বাদশা একবার রাস্তা দিয়ে হেঁটে যায়, তাকায় দেখে বাহলুল কবরের মধ্যে বসা। তো বাদশা দূর থেকে ডাক দেয়, এই বাহলুল, সারা জীবন এমন পাগলই থাকবি, ভালো হবি না। কি বলছে?
এরা যেমন পাগল থাকবি, ভালো হবি না। বাহলুল এর প্রতি উত্তরে কি বলে, সে কবর থেকে ডাক দিয়েছে, এই হারুন, তুমি সারা জীবন পাগল থাকবা, তুমি কোনোদিন ভালো হবে না। বাহলুল কবরের ভেতর থেকে ডাক দিয়েছে, এই হারুন, তুমি সারা জীবন পাগল থাকবা, কোনোদিন ভালো হবে না। বাদশার ভেতরে একটা ধাক্কা লেগে গেল, আমারে পাগল বললো। কার কথা বলছি? মনে করেন আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা যিনি আছেন সরকারের, তারা যদি আপনি ডাক দিয়ে গেন, কি মাথা ঠিক হইল না তোমার? ধাক্কা খায় না? বলেন না। বাদশাহ হারুন থমকে দাঁড়িয়ে গেছে, কবরের সামনে দাঁড়ায় বলে, এই বেটা, আমি পাগল হলাম কেমন? আমি কি করে পাগল হলাম? দেখোস না আমি কবরস্থানে, আমি তো আর তোর মতো কবরস্থানে থাকি না, আমি তো রাজপ্রাসাদে থাকি। তুই তো বেটা কবরস্থানে থাকো, পাগল আমি কেমনে? পাগল তো বেটা তুই। বাহলুল ডাক দেয়, বাদশাহ, আপনি যে রাজপ্রাসাদে থাকেন, এই বাড়িটা আপনি তৈরি করেছেন? বলে, না, আমার দাদা তৈরি করেছে। কে তৈরি করছে? বলেন। আপনার দাদা? বলে, আমার দাদা তো জমিনে না, এই জমিন থেকে বিদায় হয়ে গেছে। আপনার দাদা বিদায় হয়ে গেল, এরপরে বাড়ির মালিক কে হলো? বলে, আমার বাবা। কই আপনার বাবা? বলে, আমার বাবাও তো জমিন থেকে বিদায় হয়ে কবরে চলে গেছে। এরপরে মালিক কে? বলে, আমি। আচ্ছা, আপনি মনে হয় চিরজীবন থাকবেন? না বেটা, আমিও তো থাকবো না, দুনিয়ায় কেউ থাকতে পারে না, আমিও চলে যাব। আপনি মরে গেলে কই যাবেন? বলে, কবরে যাব। আপনার পরে কে মালিক হবে? বলে, আমার সন্তান, সে বোধহয় সারা জীবন থাকবে। বলে, না, এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী নয়, আমার সন্তানটা কবরে যাবে। তাইলে আপনার সন্তান মারা গেলে তারপরে মালিক কে? বলে, আমার নাতি। তাহলে তো এমন বংশ পরম্পরায় চলতে থাকবে। তাইলে আপনি যে রাজপ্রাসাদে থাকেন, ওটা তো আপনার স্থায়ী ঘর না, আপনাকেও চলে আসতে হবে এই কবরে। আপনার বাবাও এসেছেন এই কবরে, আপনার দাদাও এসেছেন এই কবরে, আপনার সন্তানও এই কবরে আসবে, আপনার নাতিও এই কবরে আসবে। এলে বাড়ি তো ওটা আপনার স্থায়ী বাড়ি না, বাড়ি তো স্থায়ী বাড়ি কবর। বাদশা এবার বলেন, আমি পাগল না আপনি পাগল? কি বুঝলেন? আমি এই জন্য মাঝে মাঝে বলি, চমৎকার করে ঘর সাজায়। এই যে কিছুদিন আগে আমার ঘর কাজ চলতেছে, তো আমার ছোট ছেলেটা সাথে নিয়ে গেছি। ও হাসতে হাসতে বলে ফেলছে, কিছুদিন পরে তো আব্বু মরেই যাবে, মরে গেলে তো ঘরটা আমাদেরই হবে। আমি তো চিন্তা করলাম, বললাম, বাচ্চা মানুষ কথা বলছে, কিন্তু কথা তো বাস্তব। কথাটা, বাড়িটা করার সময় কোন কোম্পানির ইট ভালো হবে সেই কোম্পানির থেকে ইট কিনে আনলাম, কোন খোলার বালুগুলো ভালো হবে সেই খোলার থেকে বালুগুলো কিনে আনলাম, কোন কোম্পানির সিমেন্ট ভালো সেই কোম্পানি থেকে সিমেন্ট কিনে আনলাম, কোন মিস্ত্রিকে দিয়ে কাজ করাইলে ভালো বাড়িটা ভালো হবে সেই মিস্ত্রিকে দিয়ে কাজ করাইলাম, কোন কোম্পানির রড ভালো হবে সেই কোম্পানির রড বানাইলাম। সুন্দর করে ইঞ্জিনিয়ারকে দিয়ে ডিজাইন করে 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 ঘরটাকে সাজাইলাম। গেট চমৎকার করে করে দিলাম, মনের মতো রং পছন্দ করে রং মেরে দিলাম। টাইলসের দোকানে গিয়ে একদিন, 2 দিন, 3 দিন গিয়েও আমি নিতে পারি না, সমাধান করতে পারি না, সিদ্ধান্ত নিতে পারি না। এত চমৎকার করে করে ঘর সাজাইলাম। একটা বারের জন্য খেয়াল করে দেখেন তো আপনি, ঘরের সাজায়া সাজা ঘরের মধ্যে 100 বছর বসবাস করবেন এমন কোনো গ্যারান্টি না। অথচ যে কবরের মধ্যে বছরের পরে বছর, শত শত বছর যে কবরের মধ্যে থাকতে হয়, সেই কবরের ব্যাপারে আপনার আমার কারো চিন্তা নাই, কারো ফিকির নাই, কারো চিন্তা নাই। কবরের বিছানাটা কেমন হবে,
কবরের ডান সাইডের ওয়ালটা কেমন হবে, বাম সাইডের ওয়ালটা কেমন হবে, সামনের ওয়ালটা কেমন হবে, পেছনের ওয়ালটা কেমন হবে, কবরের উপরের চাউনিটা কেমন হবে, এটা নিয়ে কোনোদিন কারো চিন্তা নাই, কারো ফিকিরে নাই। রব বলেন এখনো বুদ্ধিমান তুমি হইতে পারো না।